হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্ট্রাক্টর। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে রিপোর্ট রাইটিং আলোচনা করব। রাইট এ রিপোর্ট অন ওমেন এম্পাওয়ারমেন্ট। নারী ক্ষমতায়নের উপর একটি রিপোর্ট লেখো। তবে এখানে রিপোর্টটি প্রধানত ভারতের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে। যাই হোক, এখন শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। হেডলাইন: ওমেন এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, ভারতে নারী ক্ষমতায়ন, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট দ্বারা। এই সমস্ত রিপোর্ট লেখার ক্ষেত্রে স্পেশাল করেসপন্ডেন্ট কথাটি উল্লেখ করতে হয়, কারণ এটি কোনো নির্দিষ্ট সময়ে ঘটা ঘটনা নয়। এখানে সমাজের একটি বিশেষ দিককে তুলে ধরা হচ্ছে। এমনকি এখানে স্থান ও সময় না উল্লেখ করলেও চলে, তবে আমি এখানে উল্লেখ করলাম কলকাতা, জুলাই 15। প্লেস ও ডেট যথাক্রমে কলকাতা 15ই জুলাই। প্রথম পার্টে যেটা লেখা আছে, ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি, ভেঙে ভেঙে বলছি প্রথমে, তারপরে আবার একসঙ্গে বলবো। ইন জেনারেল, সাধারণভাবে ওমেন্স এম্পাওয়ারমেন্ট রেফার্স টু, নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় ওমেন্স সিকিউরিটি, নারীর নিরাপত্তা, ইন্ডিভিজুয়াল ফ্রিডম টু মেক ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তি স্বাধীনতা, প্রমোটিং ওমেন্স সেন্স অফ সেলফ ওর্থ, নারীর আত্মমর্যাদা বোধের চেতনাকে উদ্বুদ্ধ করা, অ্যান্ড দেয়ার রাইট টু ইনফ্লুয়েন্স সোসাইটি, এবং সমাজকে প্রভাবিত করতে তাদের অধিকার। তাহলে হলো, সাধারণভাবে নারীর ক্ষমতায়ন বলতে নারীর নিরাপত্তা, সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তি স্বাধীনতা, নারীর আত্মমর্যাদাবোধের প্রচার এবং সমাজকে প্রভাবিত করার অধিকারকে বোঝায়। দ্য ইম্পর্টেন্স অফ দিস এম্পাওয়ারমেন্ট হ্যাজ বিন রিয়ালাইজড ফ্রম কান্ট্রি টু ওয়ার্ল্ড। এই ক্ষমতায়নের গুরুত্ব দেশ থেকে বিশ্বে উপলব্ধি করা হয়েছে। এরপরে যেটা আলোচনা করব, আমাদের সমাজে নারী ক্ষমতায়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার কতটুকু বাস্তবায়ন হয়েছে। নিচের সেন্টেন্সগুলিতে তাই আলোচনা করা হয়েছে। মেন অ্যান্ড ওমেন জেন্ডার ইকুয়ালিটি ইজ মেনশনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানে পুরুষ এবং নারী লিঙ্গ সমতার কথা উল্লেখ করা আছে। ভেরিয়াস পজিটিভ স্টেপস have been taken at various times since independence. স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। The National Commission for Women was created through an act of parliament in 1990. 1990 সালে সংসদের একটি আইনের মাধ্যমে নারীদের জন্য জাতীয় মহিলা কমিশন তৈরি করা হয়েছিল। দ্য পারপোজ অফ ইট ইজ টু এনশিওর ওমেন্স রাইটস অ্যান্ড ওমেন্স প্রোটেকশন। এটার উদ্দেশ্য হয় নারীদের অধিকার এবং নারীদের সুরক্ষা সুনিশ্চিত করা। টুডে ওমেন আর হ্যান্ডেলিং দেয়ার রেসপন্সিবিলিটিজ এফিসিয়েন্টলি ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস টু জুডিশিয়ারি, from medicine to education and even in the country's army. আজ মহিলারা তাদের দায়িত্ব দক্ষতার সাথে পরিচালনা করছেন, প্রশাসনিক অফিস থেকে বিচার বিভাগ, চিকিৎসা থেকে শিক্ষা, এমনকি দেশের সেনাবাহিনীতেও। ইন 1975, 1975 সালে দ্য ফার্স্ট মিটিং ইউএন কনফারেন্স, জাতিসংঘের প্রথম বৈঠক ওয়াজ হেল্ড অ্যাট মেক্সিকো সিটি, মেক্সিকো শহরে অনুষ্ঠিত হয়েছিল। ফর ডেভেলপমেন্ট অফ ওমেন, নারীদের উন্নতি সাধনের জন্য, আন্ডার দ্য মোটো ইকুয়ালিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড পিস, সমতা, উন্নয়ন এবং শান্তি নীতির অধীনে। তাহলে পুরোটা একসঙ্গে বলি। 1975 সালে সমতা, উন্নয়ন এবং শান্তি নীতির অধীনে মহিলাদের উন্নয়নের জন্য মেক্সিকো শহরে প্রথম
বৈঠক, জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরের পার্টে নিচের বাক্যগুলিতে আলোচনা করব এই সমস্ত পদক্ষেপ, পরিকল্পনা ও বাস্তবায়নের পর বর্তমানে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ভারতের অবস্থা, ভারতের ত্রুটি ও অভাবগুলি, সেগুলি আলোচনা করা হয়েছে। বাট দোজ হ্যাভ নট বিন অ্যানাফ, কিন্তু ওইগুলো যথেষ্ট হয়ে ওঠেনি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি দ্যাট ল্যাক্স ওমেন্স এম্পাওয়ারমেন্ট, ভারত হয় একটি দেশ যেখানে নারী ক্ষমতায়নের অভাব আছে। বিকজ ইভেন টুডে, কারণ এমনকি আজও, দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ইন মেনি ব্যাকওয়ার্ড ক্লাস ইজ ফার ওয়ে, অনেক পিছিয়ে পড়া এলাকায় নারীর ক্ষমতায়ন অনেক দূরের কথা। দ্য গার্লস ইন ইন্ডিয়া ডোন্ট গেট অ্যাক্সেস টু হাইয়ার এডুকেশন, ভারতবর্ষে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পায় না। চাইল্ড ম্যারিজ, অ্যাবিউস অফ ওমেন, ইনডিসেন্সি, গ্যাম্বলিং ইটিসি আর প্রিভালেন্ট ইন দ্য কান্ট্রি, দেশে বাল্যবিবাহ, নারী নির্যাতন, অশ্লীলতা, জুয়া খেলা ইত্যাদি প্রথা চালু আছে। দ্য ওমেন ক্যান নট পারসু এ কেরিয়ার অফ দেয়ার আউন, মহিলারা তাদের নিজের কেরিয়ার নিজে গড়তে পারে না। অ্যান্ড দে আর ডেপ্রাইভড অফ দেয়ার রাইটস, এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। ইন ওল্ড টাইমস সতী ওয়াজ অ্যাবলিশড অ্যান্ড দ্য উইডো রিম্যারিজ অ্যাক্ট 1856 ওয়াজ ফর্মুলেটেড, পুরানো দিনে সতী প্রথা বন্ধ করা হয়েছিল এবং বিধবা পুনর্বিবাহ আইন 1856 চালু করা হয়েছিল। বাট দে স্টিল হ্যাভ টু ফাইট এগেনস্ট মেনি সোশ্যাল এভিলস, কিন্তু তাও তাদেরকে অনেক সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করতে হবে। বিকজ ইট ইজ দ্য অর্থোডক্স মেন্টালিটি অব আওয়ার সোসাইটি, কারণ এটা হয় আমাদের সমাজের গোড়া মানসিকতা। হু ওয়ান্টস টু হ্যাভ অনলি মেল চাইল্ড নট ফিমেল, যারা শুধুমাত্র পুত্র সন্তান চায়, কন্যা শিশু নয়। এবারে চলে এসেছি শেষের দিকে। লাস্ট পার্টের কয়েকটি সেন্টেন্সে আলোচনা করা হয়েছে পরবর্তী সময়ে নারী ক্ষমতায়নের ব্যাপারে ভারতের অবস্থান, আশা ও পরিকল্পনা, এবং কিভাবে এই নারী ক্ষমতায়ন অর্জন হবে। ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য নারীর ক্ষমতায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হোপফুলি ইন দ্য নিয়ার ফিউচার উই উইল বি এবল টু ওভারকাম অল দিজ অবস্ট্যাকলস, আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হব। ইট ইজ অ্যাচিভড অনলি থ্রু দ্য অ্যাটিটিউডিনাল চেঞ্জ ইন সোসাইটি, এটা অর্জন করা হবে শুধুমাত্র সমাজে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে। অ্যান্ড উই উইল বি এবল টু প্রিভেন্ট ভেরিয়াস সোশ্যাল ইলস ইন এভরি কর্নার অফ দ্য কান্ট্রি, এবং দেশের আনাচে কানাচে বিভিন্ন সামাজিক কুফল রোধ করতে পারব। অ্যান্ড অন দ্যাট ডে মেবি ওমেন্স এম্পাওয়ারমেন্ট উইল কাম ট্রু, আর ওই দিনই হয়তো সত্যি হবে নারীর ক্ষমতায়ন। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে।